بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سورة الكوثر مكية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআন মাজিদের 108 নম্বর সূরা, সূরা আল কাউসার। কোরআন মাজিদের সবথেকে ছোট সূরা, আয়াত সংখ্যা 3, মক্কায় অবতীর্ণ। এই সূরাটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এই রকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম মৃত্যুবরণ করেছিলেন। তো মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে বলতো যে মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদের খেলা ততদিন চলবে যতদিন জীবিত আছে, মরে যাওয়ার পরে এর নাম উচ্চারণ করার কেউ থাকবে না। একদিন মক্কার কাফিরেরা কাবা ঘরের মধ্যে বসেছিল, আর কুরাইশদের একজন নেতা আস ইবনে ওয়াইল সাহমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবা ঘরের বাইরে দরজার সম্মুখে কিছু কথাবার্তা বলছিল। কথাবার্তা বলে ভিতরে প্রবেশ করলো। তো ভিতরে যে সমস্ত নেতারা বসেছিল তারা বলল, আপনি কার সাথে কথা বলছিলেন বাইরে? আস ইবনে ওয়াইল বলল, সেই নির্বংশের সঙ্গে কথা বলছিলাম, লেজ কাটার সাথে কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ, লেজ কাটা বলল। সকলে হো 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 করে অট্টহাসি হেসে দিল, মজলিস জমে গেল। নবীজি আমার দুঃখ পেলেন। তখন এই সূরাটা নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত এই সূরার মধ্যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়ুন আর পশু কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুই লেজ কাটা, নির্বংশ। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ জালালাইন শরীফে জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ লিখছেন, কাউসার মানে কি? এ বিষয়ে 3 রকমের উক্তি আছে। কেউ বলেছেন হুয়া নাহারুন ফিল জান্নাহ, জান্নাতে একটা নহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে আল্লাহ পাক সেটা দেবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আপনাকে আমি কাউসার নামক নহরটা জান্নাতে বিশেষভাবে দিয়েছি। দ্বিতীয় একটা উক্তি, হুয়া হাউজুহু তারিদু আলাইহি উম্মাতুহু, কাউসার হাসর মাঠে একটা হাউজের নাম,
যে হাউস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পান করবে। এটা দ্বিতীয় উক্তি। তোমরা সহিহ বুখারীতে পড়বে, আদাদু কি জানি কাদাদি নুজুমিস সামা, আকাশের তারকারাজি যেমন অসংখ্য, হাউজে কাউসারে পানি পান করার পেয়ালা হবে ওই রকম অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের পবিত্র হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। কাউসার সম্পর্কে তৃতীয় উক্তি, জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ লিখছেন, আবিল কাউসারু আল খায়রুল কাসীর বিনান নবুওয়াহ ওয়াল কুরআন ওয়াস শাফাআহ ওয়া গায়রিহা। কাউসার মানে অজস্র কল্যাণ। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি, মানে অজস্র কল্যাণ দিয়েছি। নবুয়ত দিয়েছি, কোরআন দিয়েছি, হাসর মাঠে সুপারিশ করার সুযোগ দিয়েছি প্রভৃতি। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি, মানে হাসর মাঠের হাউজে কাউসার দিয়েছি, যে হাউজে কাউসার থেকে আপনার উম্মত পানি পান করবে। কিংবা কাউসার মানে জান্নাতের নহর দিয়েছি আপনার জন্য বিশেষভাবে। কিংবা কাউসার মানে অজস্র কল্যাণ আপনাকে দিয়েছি, নবুয়ত দিয়েছি, কোরআন মাজিদ দিয়েছি, হাসর মাঠে সুপারিশের সুযোগ দিয়েছি প্রভৃতি। আর আপনার শত্রু যারা, তারা তো সবকিছু থেকে মারুম, সুতরাং আপনি রসুল কেন কষ্ট পাবেন? আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং উট জবাই করুন। ওয়ানহার, উট জবাই করুন। নাহারা ইয়ানহারু মানে উট জবাই করা। আবার কখনো পশু জবাই করার অর্থে আসে, চাই সেটা উট হোক, গরু হোক, ছাগল হোক, যে কোনো পশু জবাইয়ের জন্য নাহার শব্দটাও বলা হয়। নামাজ এবং কুরবানি উভয়ের কথা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা আনআমের 162 নম্বর আয়াত। তাহলে নামাজ এবং কুরবানির মধ্যে বিরাট বড় সামঞ্জস্যতা আছে। নামাজ দৈহিক ইবাদত আর কুরবানি আর্থিক ইবাদত। মক্কার প্রতিমা পূজারীরা পুজো করত দেবদেবীর জন্য, আর দেবদেবীর উদ্দেশ্যে পশু জবাই করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভ্রান্ত প্রথা উৎখাতের জন্য তার হাবিবকে নির্দেশ দিয়েছেন যে আপনি নামাজ পড়ুন আল্লাহর উদ্দেশ্যে, আর পশুর গলায় ছুরি চালান তো আল্লাহর উদ্দেশ্যে, কোন দেবদেবীর জন্য নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যে আপনার দুশমন সেই হবে লেজ কাটা, সেই হবে নির্বংশ। আজকের আবু জেহেল নির্বংশ, আস ইবনে ওয়াইল লেজ কাটা, আবু লাহাবের কোন বংশ সূত্র পাওয়া যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত সন্তান সন্ততি গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যদিও সেটা কন্যা সন্তানের তরফ থেকে হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি আওলাদ মানে আধ্যাত্মিক সন্তান, তার উম্মত, সমস্ত নবীদের যাবতীয় উম্মতের থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা অনেক বেশি হবে। তাহলে তার বংশগত সন্তান এবং আধ্যাত্মিক সন্তান আজও পৃথিবীতে
হাজার হাজার নয়, কোটি কোটি মওজুদ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মক্কার কাফিরেরা বলেছিল মুহাম্মাদের মৃত্যুর পর নাম নেওয়ার কেউ থাকবে না। আর কোরআন মাজিদের 94 নম্বর সূরা সূরাতুল ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ সর্বোচ্চ করেছি। আমরা দেখি কলিমার মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম। আযানের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ইকামতের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। নামাজের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহমিদ, ইবাদত, সেখানে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়তে হয়। নামাজের মধ্যে যেখানে আল্লাহ আছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুচ্চ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে জাযায়ে খায়ের দান করুন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম।